এখন কি করবে পুত্রী? যুদ্ধের নিয়ম অনুসারে শঙ্খচূড় এখন বৈকুণ্ঠের অধিপতি। শঙ্খচূড়, তুমি চাইলেই বৈকুণ্ঠে প্রবেশ করতে পারো, কারণ এই বৈকুণ্ঠ এখন তোমার। বৈকুণ্ঠপতিকে আমার প্রণাম ও অভিনন্দন। আমি দেবী অলক্ষ্মী। প্রণাম দেবী। তা বৈকুণ্ঠপতি এখানে দাঁড়িয়ে কেন? যান, নারায়ণকে গিয়ে বলুন। তার তো এখন বৈকুণ্ঠ থেকে বিদায় নেওয়া উচিত। না দেবী, আমি শুধু গুরু দক্ষিণা দান করতে চাই। গুরুদেবের আদেশে আমি নারায়ণকে জয় করেছি। এবার আমি মহালক্ষ্মীকে সঙ্গে নিয়ে আমার আশ্রমে ফিরে যাব। বৈকুণ্ঠে আমার কি প্রয়োজন? শঙ্খচূড় তো দেখছি এখনো ধর্মের পথই আঁকড়ে ধরে আছে। ধর্মভ্রষ্ট না হলে আমি কি করে আশ্রয় করব একে? অবশ্যই অবশ্যই, আপনার ধর্ম ও নীতি আদর্শের কথা অসুর গুরুর মুখে শুনেছি। মুখোমুখি পরিচয় হয়ে বড় ভালোই লাগলো। তা আমার ভগিনী লক্ষ্মী কোথায়? তাকে তো দেখছি না। শঙ্খচূড়, দেবগণ কোনো কৌশল করছে না তো? মহালক্ষ্মীকে অর্পণ করতে এত সময় লাগছে কেন? শঙ্খচূড়, দ্বন্দ্বযুদ্ধর শর্ত অনুযায়ী দেবী মহালক্ষ্মীকে আমি তোমার হাতে অর্পণ করলাম। দেবী, আজ থেকে তুমি শঙ্খচূড়ের হলে। শঙ্খচূড়, ইনি কে? ইনি তো মহালক্ষ্মী নন। নারায়ণ আমাদের সঙ্গে ছলনা করছে। ঠিক ঠিক আপনাকে। শুক্রাচার্য, বাক্য সম্বরণ করো। ইনি মহালক্ষ্মীর এক রূপ, মহালক্ষ্মীর অংশ। আমি শঙ্খচূড়ের জন্য স্বয়ং দেবী মহালক্ষ্মীকে চাই। শঙ্খচূড় যখন মহালক্ষ্মীকে জয় করেছে, তখন তারই উচিত এখানে এসে আত্মসমর্পণ করা। অলক্ষ্মী, তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হচ্ছি। শুক্রাচার্য, ইনি দেবী তুলসী। এর অপমান করো না। শঙ্খচূড়, দেবী তুলসীকে বরণ করে আলোয় তোলো। গুরুদেব, ইনি তো মহালক্ষ্মীরই রূপ। মেনে নিন গুরুদেব। তুলসী মহালক্ষ্মীর পবিত্র রূপ। তুলসীর সতীত্ব চিরকাল শঙ্খচূড়কে রক্ষা করবে। যতদিন তুলসীকে কোনো পুরুষ স্পর্শ না করবে, ততদিন শঙ্খচূড় অজেয় হয়ে থাকবে। মহাদেবের কথায় আমার সম্পূর্ণ আস্থা আছে। শঙ্খচূড়, তুমি তুলসীকে গ্রহণ করো। আমি সম্মতি দিলাম।
অর্থাৎ কৌশলে মহালক্ষ্মী স্বর্গলক্ষ্মী হয়েই থেকে গেল। তবে আমিও হাল ছাড়ছি না। এই শঙ্খচূড়ের মাধ্যমেই আমি একদিন ইন্দ্রলোকের আরাধ্যা দেবী হব, স্বর্গের প্রধান দেবী অলক্ষ্মী। কল্যাণ হোক। পুত্র, ভার্যাকে নিয়ে অন্তরে যাও, আমি আসছি। যথা আজ্ঞা মাতা। এসো দেবী। এ কি হলো গুরুদেব? আপনি যে বলেছিলেন শঙ্খচূড় ত্রিলোকের অধিপতি হবে, আর তার মাতা হব আমি। স্বয়ং মহালক্ষ্মী শঙ্খচূড়ের পাশে শোভা বাড়াবে, কিন্তু এ কি হলো গুরুদেব? দারুকা, যুদ্ধ সবে শুরু হয়েছে। যিনি এসেছেন তিনি মহালক্ষ্মীরই আরেক রূপ। রূপ? রূপ নিয়ে আমি কি করব গুরুদেব? আমি চেয়েছিলাম মহালক্ষ্মী আমার গৃহে অচলা হয়ে থাকুক, ধন দৌলতে আমার গৃহ পরিপূর্ণ হবে, আর বাকিটা জীবন আমি রাজমাতা রূপে সুখে কাটিয়ে দেব। সব পাবে তুমি দারুকা, সব পাবে। তোমার সব স্বপ্ন পূরণ হবে। তুলসী পবিত্র এবং সতী, তা সতীত্বই রক্ষা করবে শঙ্খচূড়ের জীবন। তুমি শুধু শঙ্খচূড়ের কানে এক মন্ত্র বলে যাও, তার মনে দম্ভ এবং উচ্চাকাঙ্ক্ষা জাগিয়ে তোলো। যদি সে চায়, সে অনায়াসে ত্রিলোকের অধিপতি হতে পারে। হ্যাঁ, তুলসী শঙ্খচূড়ের রক্ষা কবচ। আর তুমি মনে করো যে তুলসীকে বিবাহ করে শঙ্খচূড় অমৃত কলসের সন্ধান পেয়েছে। অমৃত কলস? হ্যাঁ দারুকা, অমৃত কলস। যতদিন তুলসী পবিত্র থাকবে, সেই তার স্বামীকে রক্ষা করবে। আর খুব বেশি দেরি নয়, একটা শুভক্ষণ দেখে অসুরকুলের রীতি মেনে আমি শঙ্খচূড় এবং তুলসীর বিবাহ সম্পূর্ণ করব। যথা আজ্ঞা গুরুদেব। আমি বিবাহের আয়োজন করছি, আপনি যেমন যেমন বলবেন ঠিক তেমন হবে। বিবাহ সম্পূর্ণ হোক, তারপর শুরু হবে শঙ্খচূড়ের ত্রিলোক জয়ের অভিযান। দেবী, তোমাকে যত দেখি ততই অবাক হই। রূপ আর গুণের এমন মিশ্রণ ত্রিলোকে আর দুটি নেই। অহোভাগ্য, আমি তোমাকে পত্নী রূপে পেয়েছি। প্রভু, তুলসী শঙ্খচূড়ের সাথে অসুর রাজ্যে গমন করেছে তো? হ্যাঁ দেবী, শঙ্খচূড় বৈকুণ্ঠ জয় করেও আমাকে ফিরিয়ে দিয়েছে। সে এখন নিজের আশ্রমে ধর্মপথে তুলসীর সাথে দিন কাটাতে চায়। আমি জানতাম প্রভু, শঙ্খচূড় অত্যন্ত ধার্মিক। অসুর হয়েও তিনি কোনো বিদ্বেষ ভাব পোষণ করেন না। আমি খুশি হয়েছি প্রভু, তোমার দেওয়া পুনর্জন্মের বর তুমি তা রক্ষা করতে পেরেছ।
তোমার কথায় দেবী, শুধু তোমার কথায়, তোমার আবেদনে আমি রণে ভঙ্গ দিয়েছি। কিন্তু ভয় একটাই। ভয়? কিসের ভয় প্রভু? তুলসী তোমারই অংশ, সে বিষ্ণু ভক্ত। নিত্যদিন বিষ্ণু পূজা করে সে তার পবিত্রতা বজায় রাখবে এবং সে তার পতির দীর্ঘজীবন এবং বিজয় কামনা করবে। আমি তাকে আশীর্বাদ করতে বাধ্য হব। এর সুযোগ নেবে অসুর গুরু শুক্রাচার্য। সে শঙ্খচূড়কে আমার শত্রু রূপে গড়ে তুলবে, আর তুলসী হবে তার রক্ষা কবচ। সত্য হবে অসুর গুরুর অভিশাপ। এর চেয়ে ভালো সমাধান আর কি হতে পারত প্রভু? তবু আমি তোমাকে বলছি, জগৎ রক্ষা করার জন্য যদি শত্রুর রক্ষা কবচ নষ্ট করতে হয়, তাহলে তুমি তাই করো। তুমি নিজের ধর্ম পালন করো হে নাথ, আর শঙ্খচূড় তার নিজের ধর্ম। তোমাকে আমি রক্ষা করব, আর তুলসী শঙ্খচূড়কে। এটাই তো জগতের নিয়ম, তাই না প্রভু? কালের গতি কে কবে রোধ করতে পেরেছে? এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। শঙ্খচূড়, মনে রেখো, যতদিন তোমার পত্নী তুলসী তোমার পাশে থাকবে ততদিন তুমি সুরক্ষিত। তুলসী, অগ্নির সামনে শপথ করো, তুমি চিরটা কাল তোমার স্বামীকে প্রাণ দিয়ে রক্ষা করবে। আমি এই অগ্নি সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি। আমি আমার পতিকে আজীবন রক্ষা করব। প্রয়োজনে তার সুরক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন দেব। গুরুদেবের কথা মতো এখন থেকে শঙ্খচূড় অপরাজেয়। যতদিন তুলসী আছে ত্রিলোকের কেউ নাশ করতে পারবে না শঙ্খচূড়কে। সুতরাং শঙ্খচূড়ের ত্রিলোক অধিপতি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। বিজয়ী হও, সুখী হও। তুলসী, তোমার সতীত্ব একদিন ত্রিলোকে নন্দিত হবে। শঙ্খচূড়,
আজই তোমার অভিষেক করব অসুর রাজা হিসেবে। আজ থেকে সমস্ত অসুরদের তুমি নেতৃত্ব দেবে। তার কি প্রয়োজন গুরুদেব? আমি যেমন আছি ভালো আছি। আমি বাকি জীবনটা ধর্মপথে কাটাতে চাই। শঙ্খচূড়, একজন অসুর হিসেবে তোমার কর্তব্য সমস্ত অসুরদের রক্ষা করা। নরকাসুর বধের পরে অসুরকুলের সিংহাসন ফাঁকা পড়ে আছে। জ্ঞানে, বিদ্যায়, শাস্ত্রে, বুদ্ধিতে, শক্তিতে তুমি অসুরদের মধ্যে শ্রেষ্ঠ। তুমি অসুরদের যোগ্য নেতৃত্ব দিয়ে তুমি তোমার কর্তব্য পালন করো, এটাই আমার ইচ্ছে। বেশ, আপনি যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে তাই হবে গুরুদেব। জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! এখন আমরা সবাই রাজসভায় যাব। এসো দারুকা। এখন থেকে অসুরকুলের জয় পতাকা দিকে দিকে উঠবে। চলো পুত্র। জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! জয় অসুররাজ শঙ্খচূড়ের জয়! যাক প্রভু, তুলসীর বিবাহ সুসম্পন্ন হলো। এবার সব ভালোই ভালোই মিটেছে। তোমার জন্য সর্বদিক রক্ষা পেল দেবী। আমি অভিভূত। আমি তুলসীকে এক উপহার পাঠাতে চাই। দেবশ্রী এই কাজের জন্য উপযুক্ত। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে ডাকি। তোমার যা ইচ্ছা দেবী, কর্ত্রীর ইচ্ছেই কর্ম। দেবশ্রী, কোথায় আপনি? আপনাকে যে বিশেষ প্রয়োজন আমার। নারায়ণ, নারায়ণ, আদেশ করুন মাতা। আদেশ নয়, অনুরোধ। আমি তুলসীর বিবাহ উপলক্ষে এক উপহার পাঠাতে চাই। আপনি পাতাল লোকে গিয়ে ওই নবদম্পতির কাছে ওই উপহার দিন। কি উপহার মাতা? এই নিন দেবশ্রী। এই বিষ্ণুমূর্তি অসুর লোকে? হ্যাঁ দেবশ্রী। যথাজ্ঞা মাতা, আমি এক্ষণে এই উপহার নবদম্পতির নিকট পৌঁছে দিচ্ছি মাতা। প্রণাম মাতা। প্রণাম প্রভু। এ তুমি কি লীলা করছো দেবী? বিষ্ণুমূর্তি পাঠাচ্ছ তুলসীর কাছে? সে তো আমারই এক অংশ প্রভু। তোমার নিত্য পূজা ছাড়া সে বাঁচবে কি করে? তারপর সে যদি তার পতির জন্য বর চায় তখন কি করবে? ভক্তের প্রার্থনা তো ভগবানদের শুনতেই হয় প্রভু। এই বিষ্ণুমূর্তি উপহার দিয়ে তুমি বড় বিনাশের পথ সৃষ্টি করছো দেবী। বিনাশ নয় জগৎপতি, মুক্তি। আমি তোমার ভক্তদের অসুরজনী থেকে মুক্ত করতে চাই।